হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি ডে 2 এর ভিডিও নিয়ে। এখানে আমরা ছিলাম, এই জায়গাটার নাম ছিল পাখিরালয়। রাত্রেবেলা আর ভিডিও করার সময় পাইনি, তাই সকালবেলা উঠেই ভিডিওটা করে নিলাম। আশপাশটা খুবই ভালো ছিল। আমরা এখানে এক রাত্রের জন্য ছিলাম। খুব শান্ত পরিবেশ ছিল আর খুব ভালো জায়গাটা ছিল। সকালে আমরা সবাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। এইবারে চললাম আমরা আমাদের লঞ্চের দিকে, কারণ লঞ্চেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু অ্যারেঞ্জমেন্ট লঞ্চেই ছিল। ব্রেকফাস্ট করে আমরা আবার চলে যাবো আজকে সাইট সিন করতে। প্রথম স্পট আমরা চলে এসেছি সজনেখালিতে। ভিডিওটাই করছি, আমি স্ক্রিন নিচ্ছি। সবাই চেষ্টা করছিল বাঘ দেখার, কিন্তু বাঘ দেখা যায়নি। মাঝখানে বাঘের জল খাওয়ার জন্য মিষ্টি জলের ব্যবস্থা করা হয়েছে। অনেক জায়গায় জঙ্গলের মাঝখানে এরকম জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে বাঘ মিষ্টি জল পায়। একটা কুমির হলেও দেখি। এবারে আমরা চলে যাচ্ছি আবার লঞ্চ ধরতে। জলে যেতে যেতে আবার কুমিরের দেখা পড়লো। কি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। কুমির আবার জলে নামলো, সেই দেখেছি নিজের চোখ দিয়ে, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। জলপথ আর পাশে তার সাথে জঙ্গল, মানে সুন্দরবন একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আবার করে এসে গড়িয়া এনে ছেড়ে দিয়ে ঠাপ করে লাভ দিয়ে আর লোক না ধরে প্রত্যেকের আমার গাড়ি দোষ না। দেখ আমি চালিয়ে আগে নিতেও চালিয়ে নিয়ে ওই পুরো একটা ফাঁকা পেয়ে গেছিল, সামনে একটা বলেছিল এবার এই বাসটা থাকবে। ও আচ্ছা, সেইটাই ওটার আগেই তো ছাড়বে। বাঘ তো দেখা যায়নি, কিন্তু বাঘের পায়ের ছাপটাও একটু দেখতে পেয়েছিলাম অনেক দূর থেকে। ছবি বা ভিডিও তোলা যায়নি। এই যে মাঝখানে এই যে ছোট ছোট বাঘগুলো রয়েছে, ওইখানে যাওয়া বাড়ায়, ওইটা হচ্ছে ডেঞ্জার জোন। মাথা লেগে গেছে না? এটা মদন টাক, ওই যে ও পাখিটা মদন টাক, হ্যাঁ বকের মতন। ওই দেখ, এটাই কি মদন টাক, এটা ওই কত বড় সারস, কালো। কালো। তুমি ছাড়ো, ওই যে ক্যাকড়া। কোথায় ক্যাকড়া? ওই যে চড়ে, ওই যে চড়ে ক্যাকড়া। ও আমি দেখতে পাচ্ছি না। না ও পাখি, ছোট ছোট পাখি। ওই যে ওটা কাকড়া না, ওটা পাখি, ছোট ছোট পাখি। ওই যে ওরা অনেক দূর থেকে দেখে বলা তো। হ্যাঁ, ওদের দৃষ্টিটা কি না, অনেক দূর থেকে দাদা। হ্যাঁ, আপনার চোখের দৃষ্টি মানতে হবে। বিরাট বড়, বেশ বড়।
আপনি কোথা থেকে দেখে আমাদের বললেন? এই তো কে বলো মনে আমরা না, মাটি বলি জ্যান্ত কত কুমির। কিছু। পুরো জীবন্ত বড় কুমির না, পাথরটা যেরকম দেখেছি এত বড়। এইবার আমরা পৌঁছে গেলাম দোবাঙ্কি ক্যাম্প। জঙ্গলের ওপর দিয়ে এরকম ব্রিজ করা হয়েছে, ওটা পুরো হেঁটে ঘোরা যায়। দেখছিলাম যদি বাঘ দেখা যায়, কিন্তু বাঘ আর দেখা যায়নি। মুখটা ছুচা। হ্যাঁ, ওইদিকে একটা শুয়ে রয়েছে। উপরে দেখো, মাটির উপরে একটা শোয়া। ওই দেখো, ওই দেখো, দেখেছো দেখেছো কোন দেখ সাপ, পুরো সাপের মতো। হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলে গিয়ে শেষমেশ হরিণে দেখা পেলাম। বাঘ তো আর দেখা গেল না, কিন্তু হরিণ আমরা খুব কাছ থেকেই দেখেছি। কুল খেতে এসেছিল। ওইটা দেখে কিন্তু আমাদের খুব মজা লেগেছে। আমি হরিণ ওই পারে ছিল, আমি দাঁড়িয়ে ছবিও তুলেছি। এত কাছ থেকে যে হরিণ দেখতে পাবো সেটা আশাই করিনি। খুব ভালো লেগেছে সুন্দরবনের হরিণ দেখে। প্রথমবার গেছিলাম সুন্দরবন, খুব ভালো কাটলো এই দুদিনেই পুরো জঙ্গলে ছিলাম। একটা আলাদা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। খুব মজা করেছি সবার সাথে। বাঘ দেখতে পেলাম না তার দুঃখ তো মনে আছে, কিন্তু হরিণ দেখেছি, কালো সারস দেখেছি, কুমিরও দেখেছি, আরও জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি। খুব ভালো লাগলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।